ইদানিং দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক বাচ্চা কিন্তু চুরি হওয়ার ঘটনা সামনে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই বাড়িতে বাচ্চা থাকলে তার উপর অবশ্যই নজর রাখুন, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। এমন অবস্থায় নিজের বাচ্চাকে অবশ্যই শেখান যাতে সে যেন কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা না বলে বা তার কোনো প্রলোভনে পা না দেয়। কোনো অপরিচিত ব্যক্তির সাথে যাতে কোথাও না যায় এবং তার দেওয়া কোনো জিনিস যেন না নেয় এবং না খায়। নিজের পরিচিত মানুষ ছাড়া কারোর উপর যেন বিশ্বাস না করে। দ্বিতীয়ত, নিজের বাচ্চাকে একটা সিক্রেট কোড অবশ্যই শেখান, যেটা একমাত্র আপনি আর আপনার বাচ্চা ছাড়া অন্য কোনো ব্যক্তি কোনোভাবেই জানতে পারবে না। যেমন আপনার বাচ্চাকে প্রশ্ন করবেন, তোমার প্রিয় পাখির নাম কি? উত্তরটি হবে জিলিপি। শুনতে একটু অবাক লাগছে তো? অবশ্যই, কারণ সিক্রেট কোড এমন হবে যেটার প্রশ্নের উত্তর কোনো মানুষ সহজে কিন্তু আইডিয়াও না করতে পারে। আপনার বাচ্চাকে এই সিক্রেট কোড শেখালে কোনো সময় যদি কোনো ব্যক্তি এসে আপনার বাচ্চাকে বলে যে তোমার বাবা তোমাকে নিতে আমাকে পাঠিয়েছে, চলো আমার সাথে চলো, অথবা তোমার মা ডাকছে চলো আমার সাথে চলো, তোমার বাড়ির লোক তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, চলো আমার সাথে চলো, তখন বাচ্চা তাকে প্রশ্ন করবে, আচ্ছা আপনি সিক্রেট কোডটা বলুন। তখন যদি সে সিক্রেট কোডের উত্তরটা ঠিক বলতে পারে তবেই কিন্তু বাচ্চা তাকে বিশ্বাস করবে। আর এই সিক্রেট কোডটা কিন্তু অবশ্যই যেন সিক্রেটই থাকে। তৃতীয়ত, নিজের বাড়ির ফোন নাম্বার ও ঠিকানা বাচ্চাকে অবশ্যই মুখস্থ করিয়ে রাখুন। চতুর্থত, যদি কোনো কারণে আপনার বাচ্চা কখনো কোথাও হারিয়ে যায় তাহলে বাচ্চাকে অবশ্যই শেখান যাতে পুলিশ আঙ্কেল অথবা সন্তান আছে এমন কোনো ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চায়। মানে এমন কোনো ব্যক্তি যার সঙ্গে তার সন্তান আছে, যেমন কোনো বাবার সাথে যদি তার সন্তান থাকে অথবা কোনো মায়ের সাথে যদি তার সন্তান থাকে, এমন কোনো ব্যক্তির কাছে গিয়ে যেন সে সাহায্য চায়। পঞ্চমত, বাচ্চাকে একা না ছেড়ে দিয়ে তাকে নিজের দায়িত্বের সাথে তাকে স্কুলে বা টিউশনে দেওয়া নেওয়া করুন এবং এ বিষয়ে অন্য কোনো ব্যক্তির সাহায্য না নেওয়াই ভালো। 6 নম্বর, আপনার বাচ্চা যেখানে খেলবে বা যেখানে থাকবে সেটা যদি একটা দলের সঙ্গে হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর কোনো রকম যদি কোনো সমস্যা বোঝে তাহলে যেন পরিচিত কাউকে অবশ্যই ইনফর্ম করে। 7 নম্বর হলো, নিজের বাচ্চার বাড়ির ঠিকানা, স্কুলের নাম বা অন্য কোনো প্রাইভেট তথ্য কখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। বাচ্চাকে অবশ্যই শেখাবেন, বাচ্চাকে যদি কোনো অপরিচিত ব্যক্তি জোর করে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে সে যেন বাঁচাও বলে চিৎকার করতে থাকে। শেষে একটা কথা অবশ্যই বলতে চাই, আমরা তো বাবা মা, আমরা তো বাচ্চার কেয়ার নেবই, তার সাথে আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষকেই সজাগ আর সচেতন হতে হবে। এমন কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এমন তৎকালীন পরিস্থিতিতে যেন কোনো নিরীহ ব্যক্তি অযথা বিনা কারণে শাস্তি না পায়। সবাই ভালো থাকবেন, নিজের পরিবার ও বাচ্চাদের ভালো রাখবেন। আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্য সব বাচ্চাদের উদ্দেশ্যে।